আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রাফিদ হাসান, পড়াশোনা করছি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে। আজকে আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব এবং আগে থেকে বলে রাখছি আমি খুবই ছোট মানুষ, ভুল ত্রুটি মার্জনীয়। তো আজকে আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করছি। কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন। আমরা জানি কোষ বিভাজনটার মাধ্যমে একটি মাতৃকোষ থেকে দুটি বা চারটি অপত্যকোষের সৃষ্টি হয়, তাকে আমরা বলছি কোষ বিভাজন। এখন বিষয় হচ্ছে এখানে কোষ বিভাজনটা প্রথমে লক্ষ্য করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। আমরা এটা সবাই জানি 1882 সালে সামুদ্রিক স্যালামেন্ডার এর কোষে সর্বপ্রথম এই কোষ বিভাজনটা তিনি লক্ষ্য করেন এবং এই সামুদ্রিক স্যালামেন্ডারের বৈজ্ঞানিক নামটা হচ্ছে ট্রিটুরাস ম্যাকুলোসা। এটা আমাদের মনে রাখতে হবে, এমসিকিউর জন্য কাজে আসতে পারে। এবং আমরা জানি যে দেখেন কোষ বিভাজন কয় প্রকার। কোষ বিভাজন তিন প্রকার: অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি? প্রত্যক্ষ কোষ বিভাজন, অর্থাৎ কোষ বিভাজনের যে প্রক্রিয়ার মাধ্যমে একটা মাতৃকোষ থেকে সরাসরি দুইটা অপত্য কোষের সৃষ্টি হয় তাকে আমরা বলছি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষ এবং মাতৃকোষের ডিএনএ এবং সবকিছু সমান থাকে। এক কথায় মাতৃকোষে যা থাকে হুবহু অনুলিপিটা ডিএনএটা অপত্য কোষেও পাওয়া যায়। এরপরে হচ্ছে মিওসিস কোষ বিভাজন, যেটাকে আমরা বলছি হ্রাসমূলক কোষ বিভাজন। অর্থাৎ এখানে মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষের সৃষ্টি হবে এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মানে মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যাটা থাকবে সেটা অপত্য কোষে যায় অর্ধেক হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এবং যেটা মাইটোসিস কোষ বিভাজন সেটা হচ্ছে সমীকরণিক, অর্থাৎ এই মাতৃকোষ এবং অপত্য কোষ দুটোরই ডিএনএ এবং সবকিছুই সমান থাকে। এবং আরো ভালোভাবে সংজ্ঞাগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা আরো অনেক অ্যাডভান্স ওয়েতে এটা। অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা বুঝলাম, এটা প্রত্যক্ষ কোষ বিভাজন। এখন আসি মাইটোসিস কোষ বিভাজনটা। মাইটোসিস কোষ বিভাজনটা আসলে দুইটা স্টেপে বা দুইটা ফেজে হয়ে থাকে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কি ভাইয়া? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আসলে এখান থেকে আমাদের বরাবরই প্রশ্ন হয়ে থাকে এবং আমরা অনেক সময় এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগে যাই যে ক্যারিওকাইনেসিস কি এবং সাইটোকাইনেসিস কি। এটা আমাদের ক নাম্বারেও আসে এবং এমসিকিউতে আসে। তো আমি খুব সহজভাবে মনে রাখতাম যে এই যে সাইটোকাইনেসিস এবং সাইটোপ্লাজম, তো দুটোরই প্রথম অক্ষর দন্তস্ব এবং দন্তস্ব একাশা। সাইটোকাইনেসিস তো সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনেসিস হলে নিউক্লিয়াসের বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজনটা হয় পাঁচটা ফেজে। এক নম্বর হচ্ছে প্রোফেজ, যেটা হচ্ছে আদ্য পর্যায়, এবং মেটাফেজ যেটা প্রাক মধ্য পর্যায়, মেটাফেজ মধ্য পর্যায়, অ্যানাফেজ গতি পর্যায় এবং টেলোফেজ হচ্ছে অন্ত পর্যায়। এবং তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি এই যে পাঁচটা চিত্র, অর্থাৎ এগুলা হচ্ছে উদ্ভিদ কোষ, আমি লিখে রাখছি। এটা হচ্ছে আমাদের প্রোফেজ পার্ট, এটা হচ্ছে পার্ট 1 মানে ফেজ 1, ফেজ 1 এটা হচ্ছে প্রোফেজ। এরপরে হচ্ছে আমাদের ফেজ 2, এরপরে হচ্ছে ফেজ 3, এরপরে হচ্ছে ফেজ 4, এরপর হচ্ছে ফেজ 5। অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই হচ্ছে পাঁচটা। এই পাঁচটা নিয়ে আমাদের নিউক্লিয়াস অর্থাৎ ক্যারিওকাইনেসিসটা সম্পন্ন হয়। এবং এরপরে হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমটা বিভাজন হয়, পুরোপুরি দুইটা অপত্য কোষের সৃষ্টি হয় মাতৃকোষ থেকে। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোষচক্র ইন্টারফেজ নিয়ে আলোচনা করছি। ইন্টারফেজটা কি? এক কথায় এই যে আমি যে ক্লাসটা রেকর্ড করছি বা ক্লাসটা ভিডিও করছি, ক্লাসটা করার আগে আমি পুরোটাই সম্পূর্ণটাই প্রস্তুত করে রাখছি। কোষ বিভাজন হওয়ার আগে যে প্রস্তুতিমূলক কাজ, এই প্রস্তুতিমূলক কাজটাকে আমরা বলছি ইন্টারচক্র। বিষয়টা কি আসলে? কোষ চক্রটা হচ্ছে, দেখেন কোষ চক্র এখানে ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়ে যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দীর্ঘ সময়, যে 90 থেকে 95% সময় এই কোষের প্রস্তুতিটার কাজে লাগে এবং বাকি 5 থেকে 10% এটা হচ্ছে বিভাজন পর্যায়ে, বা এটাকে আমরা বলি যে এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজ আর কি, মাইটোটিক পর্যায়ে বা মাইটোটিক দশা। আর এই যে ইন্টারফেজ বা প্রস্তুতিমূলক কাজটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে G1 দশা, যেটার সময় 30 থেকে 40%। আরেকটা হচ্ছে S দশা, যেখানে ডিএনএ এর প্রতিলিপনটা তৈরি হয় এবং এটার সময় হচ্ছে 30 থেকে 50%। এবং এরপর হচ্ছে G2 দশা, যেটা হচ্ছে 10 থেকে 12% সময়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেজ এবং প্রস্তুতিমূলক কাজটাই এক কথায় বেশি লাগছে এখানে।